ছিল ভিলেজ নার্সারি। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখেন এখানে এই বর্ষার গোবর এখানে পচিয়ে রেখেছি, কতটা দেখেন। দেখেন এই গোবর সারা বছর আপনি কিনে রেখে দিতে পারবেন। আমি এখান থেকে কিনে রেখেছি। এই রেখে এইগুলো আমি ছাদ বাগানে সারা বর্ষায় সারা মাসে আর এইগুলো দিয়ে আমি কমপ্লিট করে রেখে দেবো। এটা একটা গ্রামে আমাদের শাশুড়ি হয় মেজমা, তার কাছ থেকে নিয়েছি। তা এরকম এটা এখানে গর্ত খুঁড়ে পুরো বর্ষার সময় পচিয়ে পুরো এটা পুরো সার তৈরি হয়ে গেছে। রাখলাম, আরও শুকিয়ে গেলে এটা তুলে পুরো রোদ্দুরে শুকিয়ে সব গাছে। আর ওদিকেও দেখেন এখানে বাঁশপাতা ভর্তি হয়ে গিয়েছে। তা দেখেন এইখানে নিয়েছি এই যে পেপসিকাম, এটা পেকে গিয়েছে। আর এইগুলো আর যে গোবর সার দেখালাম আপনাদেরকে, ওই গোবর সার আমার সারা বছর আমি এই ছাদ বাগানে লাগাবো। আপনারা অবশ্যই ওইভাবে গোবর সার রেডি করে রাখবেন আর ওগুলো বস্তায় ভরে শুকিয়ে রেখে দেবেন। এখন ধরো চৈত মাসে প্রচুর রোদ, চৈত বৈশাখ মাসে, তা বৃষ্টি হওয়ার আগে যদি আপনি গোবরগুলো শুকিয়ে আপনি প্রস্তুত করে রাখতে পারেন তাহলে আপনার অসুবিধা হবে না, আপনি সারা বছর গাছে আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে আছে 3-4 রকম ছাল আর পেপসিকাম তো শুরু করে এইগুলো দানা আমি কিভাবে কেটে আর এরকম একটা খাঞ্জার থালা হোক যে কোনো জিনিস হোক দিয়ে আর এরকম কাগজে দিয়ে 3 রকমের দিয়ে শুকিয়ে রেখে আমি পরপর আমি দানার বীজগুলো বসাতে পারবো। তা এই যে তা খুব সহজে বীজগুলো বার করে নেবো। দেখেন এরকম আছে। আর এই যে মাঝখানটা এইভাবে কেটে নেবো, এইভাবে গোলভাবে যদি কেটে নেন তা দানাগুলো সব আপনার এইভাবে বার করে নিচ্ছি। দেখ দেখেন তা পুরো এইভাবে আপনি দানা দেখেন পুরো কতটা বার হয়ে গিয়েছে। তা দেখেন এই যে এতটা হয়েছে, এতটা হয়েছে। এগুলো হলো পেপসিকামের বীজ। তাহলে এইগুলো একটু ভিজে ভিজে আছে, এইগুলো এক রোদে শুকিয়ে আপনি কোটোর ভিতরে রেখে আপনি ঠিক যেটা আমি বসাই এই ঠান্ডার সময় হয় আর এগুলো বসাতে পারবেন। এই যে এই একটা 12 মাস হয়। এটা এইভাবে কেটে সোজাভাবে এটারও বীজ দেখেন। তাহলে এই বীজ দিয়ে গাছ বসাতে যদি 10টা গাছ হয় তো প্রচুর ঝাল হবে। এক একটা বীজ এক একটা কাগজে করে নাম লিখে রেখে দেবেন, কোন ঝালের কি নাম। আর কোন ঝাল নালি বসাতে গেলে তখন খুঁজে পাবেন না যে কোন ঝালটা বীজ করেছি আর কোন ঝালটা কোন টাইমে বসাবো। সব রকম ঝালে নাম লিখে রেখে দিলে একটা সাদা কাগজে, তাহলে আপনার অসুবিধা হবে না। আর এই দুটো ঝাল এই হচ্ছে 2 রকম দেখেন। আবার এই একটা এইভাবে সোজাভাবে একবার কেটে নিয়ে আর যদি পারেন হাতে কিছু কভার দিয়ে করতে পারেন, ঝাল লাগবে তা অসুবিধে নেই। আমার আছে বাটা ঝাল খাই, ওই জন্য ঝালের যদি একটু জ্বালা করে তো একটু হাতে নারকেল তেল দিয়ে নেবেন। দেখেন এটার ভিতরে যেন এইভাবে দিয়ে ছুরি দিয়ে করে বার করে নেবেন, হাত দেবেন না, তাহলে নাকে মুখে লাগলে জ্বালা করবে। দেখেন সব কটা বার হয়ে গিয়েছে। পুরো খালি হয়ে গিয়েছে। লাস্টে এই ঝালটাই আছে। এই যে এই ঝালটা দেখেন, এটা হলো কুল ঝাল।
এটাই কতটা প্রচুর দানা, আর এই ঝালটা কত মোটা মোটা হয়েছে দেখো। আর এই কাগজে এক একটা করে সব নাম লিখে রেখে দেবেন। আপনারা যদি অবশ্যই এইগুলো যদি করেন, এগুলো আপনাদের অবশ্যই নাম লিখে রেখে দিতে হবে, নাই মনে। তো দেখেন এই 4টে কুল ঝাল, পেপসিকাম আর একটা চাটনি করা ঝাল, ওইটা হলো। এই 4 রকম ঝাল আপনাদের দেখালাম। এই 4 রকম ঝাল অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখবেন, দেখতেও ভালো লাগবে। আর এগুলো এইভাবে শুকিয়ে এর উপরে ছাদের মাথায় একটা থালা দিয়ে দেবেন, তাহলে শুকিয়ে গেলে এগুলো দিয়ে নাম লিখে আপনি এগুলো পরপর গাছ আপনি যে টাইম যার টাইম যখন যে টাইমই সেই টাইমই বলে দেবো, সেই টাইমই বসাবেন আপনারা। রোপণ করার সময় বলে দেবো আপনাদেরকে। আর এরকম একটা কাঠ থাকে কি একটা যে কোনো জিনিস দিয়ে এটা চাপা দিয়ে রাখবেন, যেন হাওয়া হলে উড়ে না যায়, এটা শুকিয়ে যাবে। আর এই যে গোবর, আমি আজ 5 দিন দেখেন কোনো পোকামাকড় কিছু হয়নি, কাঁচা গোবর। আর এইটা এইভাবে 5 দিন রেখেছি, প্রত্যেক গাছে আপনি দিয়ে এইভাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে যে মাছের পানিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর এখানে যে বিট ধোয়া পানি, এই 5 দিন হয়ে গেছে, কোনো পোকামাকড় কিচ্ছু হয়নি, এটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবার প্রত্যেকটা মিক্স করে সব গাছে দিয়ে দেবেন। কাঁচা গোবরের প্রচুর উপকার। এবার নাড়িয়ে নাড়িয়ে নিচে যেন গোবরটা না বসে যায়, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেকটা দেবে। দেখেন, আর এদিকে আমার এই বেগুন গাছটা কত সুন্দর হয়েছে। আর যে বিসলি এখানে রেডি করেছি এতেও দেবেন, এতে কোনো সারটার কিছু দেওয়া হয়নি, এতে দিয়ে আমি গোবরটা দিয়ে এতে সার তৈরি হয়ে যাবে। আগেতে অল্প করে দেবেন যেন নিচেতে গড়িয়ে না যায়। আর এইটার উপকার দেখেন, এতে আমি সর্ষের খোল দিয়েছিলাম, আর এইভাবে পানি অল্প অল্প করে টানবে, টেনে এই গাছটার কত গ্রোথটার কত সুন্দর বেগুন গাছের। খোল পচা পানি দিয়ে কত উপকার, তাতে গোবর সার দেখেন প্রত্যেকটাই বেগুন ঝুলছে, প্রত্যেকটাই বেগুন ঝুলছে। আর এর নিচে ঝুলছে দেখেন, এই দেখেন আবার নতুন বেগুন তুলে নিয়েছিলাম, আবার নতুন করে সব বেগুন চলে এসছে। এই যে সবেদা গাছের আছে, প্রত্যেক গাছে দেবেন। ঝাল গাছে দেওয়ার প্রয়োজন নেই, ঝাল গাছে এখন খাদ্যর প্রয়োজন নেই। দেখ, এই ঝাল গাছে এখন দেওয়ার প্রয়োজন নেই। বেগুন গাছে প্রচুর লাগে, বেগুন গাছেও দিতে পারেন। আর এইটার উপকার দেখেন, এইটা এইভাবে দিয়ে দিচ্ছি, এটা ভর্তি আছে, এর পানিটা আস্তে আস্তে যাবে, লিকুইডটা যতটা প্রয়োজন যে একসঙ্গে যাবে। দেখেন আমি আগের ভিডিও দেখিয়েছি, আজ 2 দিন দিয়েছি খোল পচা পানি, দেখেন এতে পানি আছে, এতে তো উপকার কেন। আর এতে বেগুনও দেখেন কত সুন্দর ধরে আছে। এই তাহলে এই যদি এইভাবে দেন, এই সর্ষের খোল পচা পানিটা আস্তে আস্তে এর গাছে যতটা প্রয়োজন হয় মাটি টানবে, আর ফুলও ধরবে, আর বেগুনও আপনি খেয়ে উঠতে পারবেন না। আর এখানে সব গাছেও দিয়ে দিচ্ছি। একটু পানি মিশিয়ে দেবেন, দিয়ে দেখবেন দিতে দিতে মোটা হয়ে যাচ্ছে, তখন পানি মিশিয়ে এটা আরও পাতলা করবেন। এই কাঁচা গোবরটা যদি দেন, এইভাবে দিয়ে সমস্ত গাছে দেবেন।
জৈব সার তৈরি করার একটা টিক্স আলাদা, আর কাঁচা গোবরের টিক্স একটা আলাদা। কেন? ওটা হলো শুকিয়ে পচে ওর পোকামাকড়টা বার হয়ে যায়, আর এটা টানা রোদ্দুরে আমি 5 দিন ধরে রেখেছি, একটু পোকামাকড় কিচ্ছু হয়নি। আর এইভাবে আপনি গাছে দিতে পারেন, আপনার অসুবিধা হবে না। দেখেন এইসব সমস্ত গাছে দিয়ে দিচ্ছি। আর বরবটি গাছগুলো বসিয়েছিলাম, এই যে সব বার হয়ে গিয়েছে। হয়তো অনেকটা মরিচ গাছ আছে, মরিচ গাছগুলো তুলে দিতে হবে। দেখো এটাও শুকনো আছে গোবর সার, তার সঙ্গে আছে আবার কাঁচা গোবর দিয়ে দিচ্ছি। আর বেগুনির চারা কোনে দিয়েছিলাম, সবকটা লেগে গিয়েছে, কত সুন্দর। এদিকেও দিয়ে দিচ্ছি। এই ঝাল গাছে আবার নতুন করে সব ঝাল ধরছে। আর এটাও পেয়ারা ধরেছে, দেখেন পেয়ারা চলে এসছে, মানে ফুলেতে পেয়ারা চলে এসছে। এরম লাইন দিয়ে গেলে বেগুন থাকলে কত ভালো লাগে দেখতে। এতে কোনো গোবর সার আর কিছু দেওয়া হয়নি। আর এই দেখেন এই পেয়ারা গাছটায় কীভাবে দেবেন, এরকম থামসআপের বোতল কেটে অবশ্যই এইভাবে দেবেন। এই দেখেন এটাই দিয়ে দিচ্ছি, পুরো ভর্তি করে দেবো। এর যতটা প্রয়োজন লোয়ার গাছের মাটির, ততটা অল্প অল্প করে, আর ছেদ্র করা আছে নিচেই, সেইগুলো দিয়ে দেখেন কতটা ফুল ফুটেছে। একটুখানি গাছে পেয়ারা গাছ, এটা বারাইপুরি পেয়ারা গাছ। সবকটা এইভাবে থামসআপের বোতলে দিয়ে কেটে দেবেন, তাহলে আপনার প্রত্যেক দিন গাছে সার দেওয়ার প্রয়োজন হবে না। আপনি 4-5 দিন পর পর এসে গাছে প্রয়োগ করবেন। আর এখানে দেখেন গাজর মোটা হয়েছে মনে হয়, তা এখনও গাছ মরিনি, পরে তুলবো। দেখেন মোটা হয়েছে ভালোই, এই দেখেন। আর এখানেও আমি গোবর সার কাঁচা দিয়ে দিচ্ছি, আর এর উপরে দিয়ে একটু পানি দিয়ে দেবেন। দেখেন তাহলে সব গাছে দিয়ে দিয়েছি। আর এইভাবে আপনি গাছে ব্যবহার করবেন। আর প্রত্যেক গাছে এইভাবে কাঁচা গোবর কিভাবে দিতে হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই দেবেন। আর ঝাল গাছে এমনি আছে কালো, দেখেন ওর চেয়ারাটা ভালো আছে। ঝাল গাছ এখন না দিলে হয়, ঝাল গাছে পরে দিলে হবে, কেন গোবর সার দিয়েছিলাম, জৈব সার দিয়েছিলাম, এখন গাছের গ্রোথটা ভালো আছে। আর যদি বেশি সার দেই তখন গাছে কুঁকড়ে যাবে, কুঁকড়ে গেলে ঝাল ধরবে না, তখন আর আপনার ঝাল আসবে না। তখন বলবেন দিদি আমি সার দিয়েছি, যা গাছ কুঁকড়ে যাচ্ছে আর ঝাল হচ্ছে না, তখন আমাকে আপনি বলবেন যে দিদি ভুলভাবে বুঝিয়েছে। ওই জন্য বারবার বলছি, যখন দেখবেন পাতা কালো কুচকুচ করছে, লাল হয়ে গিয়েছে, তখন এর খাদ্যর প্রয়োজন। আর যখন দেখবেন পাতা কালো কুচকুচ করছে, তখন এর খাদ্য প্রয়োজন নেই। এতে ইনশাল্লাহ ফুল চলে আসবে, আর আপনার ধরে যাবে। আর এইটা গাছে দেখেন, এই যে এই একটা কুঁকড়ে গিয়েছে, মানে এর পাতাগুলো সাইড দিয়ে এইভাবে কেটে দেবেন, তাহলে ফুলটা চলে আসলে সাইড দিয়ে আবার নতুন শাখা বার হয়ে যাবে। দেখবেন এর কি হয়, যদি না হয় তখন তুলে একে ফেলে দেবেন। আজকে দেখেন আর একটা ব্যাপার, এই যে বাড়িতে ছাদ বাগানেতে বেগুন পেড়ে এনে রান্না করেছি। আর আপনার দাদা বলছে এক মোটে ভাত খায় না, একবার নিয়েছে আর একবার নিয়েছে, কী ব্যাপার বলছে, বেগুনটা আজকে এত টেস্ট লাগছে। আমি তখন হাসছি, মনে করছে কিনে এনেছে, এখানে আমাদের সামনে আসে তরকারিওয়ালা, তা মনে করছে কিনেছে। তা ছেলে বলছে কেন টেস্ট লাগছে এত, বলছে অন্য দিন তো লাগে না। তো বলছে আম্মুর ছাদ বাগানে তা রান্না করি, তা প্রচুর বিনা সারে বাড়ি জৈব সার দিয়ে, এই যে জৈব সার দিয়ে যদি বেগুন আপনি বাড়িতে করতে পারেন, বিনা তেল সার এ সমস্ত ওগুলো ভেজাল থাকে, তবু আমাদের কিনে খেতে হয়, যখন না থেকে ছাদ বাগানে তো সবসময় থাকে না, তবু খেতে। তো যতটা পারবেন ছাদ বাগানে আপনি গুছিয়ে যদি এইভাবে করতে পারেন, তাহলে আপনার আর কিনতে হবে না। বাড়ির বেগুন, এই বেগুনে প্রচুর সার দিতে হয়, আর আমরা ঘরোয়া সার দিয়ে তবুও তো আমাদের বেগুন হচ্ছে। দেখেন যদি আপনি এইভাবে করতে পারেন, তাহলে আপনার অবশ্যই ছাদ বাগানের থেকে প্রয়োজন মিটে যাবে। তাহলে আজকে আমাদের রোজা শেষ হতে যাচ্ছে। আজকে যদি চাঁদ দেখতে পাই, তাহলে কালকে ঈদ হবে।
আর আপনাদেরও হবে। আর যত সদস্য আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন। কালকে ঈদ হবে, কালকে কি করে যদি ভিডিও ছাড়তে পারি তা আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিও দেখাবো। আর কালকে ঈদও আছে। আর আরেকটা খুশির বাগান, যদি ঈদে কারোর লাইটিং থাকে, ছোট ছোট চুনো লাইট, সেগুলো ছাদ বাগানে দিয়ে দেবেন গাছের উপরে, রাত্রিরে দারুণ লাগবে। আমিও সাজাবো, সাজিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর রাত্রিরে, সেটাও ছেড়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যদি ছাদ বাগানের কোনো ভুল ত্রুটি হয় তো যদি বলার ভিতরে, তো অসংখ্য আপনাদের তার জন্যে ভুল ত্রুটি হয়, তার জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের। যদি আর আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর নতুন দিদি, পুরনো দিদি যেই দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিও দেখেন, আপনাদের জন্যে অসংখ্য অসংখ্য। আজ লাস্ট রোজা শেষ হতে যাচ্ছে, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আর একটা লাইক, সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।